জয় গৌর জয় নিতাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, প্রেমে আছেন, আনন্দে আছেন। 16-17 বছর বয়স অবধি দেখবেন ছেলে বা মেয়ে যেই হোক একরকম থাকে, আর 17-18 বছর বয়সের পর থেকে তাদের নেচারের পরিবর্তন হয় বেশিরভাগ ক্ষেত্রে। হয়তো দেখছিলেন 16-17 বছর বয়স অবধি ছেলে বা মেয়ে আপনার খুব কথা শুনছিল, হঠাৎ করে সে অন্যরকম হয়ে গেছে, তাকে আর চেনা যাচ্ছে না। অ্যাকচুয়ালি 16-17 বছর বয়স অবধি যে জীবনটা আমরা সবাই যেটা লিড করি, সেটা হচ্ছে আমাদের বাবা মার স্বীকৃতি দ্বারা চালিত জীবন। তাদের স্বীকৃতি হোক বা কুকৃতি হোক, যাই থাক, সেই জীবনটা আমরা পালন করি। কেউ দেখবেন ছোটোবেলায় ওই বয়সটায় খুব আনন্দে আছে, ভালো আছে, তারপর থেকে আস্তে আস্তে ডিটোরিয়েশন হলো। বা কেউ দেখবেন খুব খারাপ আছে, তারপরে 16-17 বছর বয়সের পর থেকে তাদের একটা ব্যাপক উন্নতি হলো এবং উন্নতি হয়েই চললো, তারা রাইজ আপ করলো। বা চারিত্রিক পরিবর্তন হলো, মানসিক পরিবর্তন হলো, হয়তো আর সব ঠিক থাকলো, চারিত্রিক এবং মানসিক ব্যাপক পরিবর্তন হয়ে গেল, বিশাল পরিবর্তন হলো। এই পরিবর্তনের মেন কারণটাই হচ্ছে এইটা, যে ওই আগের বয়সটুকু পিতা মাতার কর্মফল অনুযায়ী সন্তান সন্ততি বেঁচে থাকে, বাঁচে, এবং তারপরের যে জীবন সেটা হচ্ছে তার পূর্বজন্মের যে কর্ম, সঞ্চিত ফল, তাই নিয়ে সে বাঁচে। সেই জন্যই একটা ব্যাপক পরিবর্তন কোনো না কোনো দিক দিয়ে তাদের জীবনে দেখা যায়। আর এই জন্যই বলা হয় যে কর্ম ভালো করুন। যখন আপনি যথার্থই নিজের কেরিয়ার তৈরি করবেন বা যথার্থই মানুষ হয়ে উঠবেন, সেই সময়ই এসে আপনার পূর্বজন্মের কর্মফলের সঞ্চিত কর্মের যে ফল, সের এফেক্ট আপনার জীবনে এসে পড়বে, এবং এটা পড়বেই। এবার যদি তারপর থেকে হয়তো খারাপ হয়েছে পরিস্থিতি, এবার আপনি ঈশ্বর ভক্তির মধ্যে রয়েছেন, সেটাও কিন্তু আপনার কর্মফলে থাকবে, নাহলে কিন্তু আপনি ঈশ্বর ভক্তি করতে পারবেন না। যদি করেন, যদি থাকে আপনার কর্মপ্রীতি ঈশ্বর ভক্তি যদি লীন যদি থাকেন, তাহলে হয়তো কিছুটা সে কর্মফলের থেকে, যে কষ্টটা থেকে, সেটা থেকে একটু বিরত হওয়া যায়। কর্মফল কিন্তু একই থাকে, সেটাই থাকে, কিন্তু আপনার যে ঈশ্বর ভক্তির ফলে, ঈশ্বরের প্রতি টানের ফলে আপনার পরমাত্মার প্রতি একটা বিশ্বাস হবে, এবং সেই বিশ্বাস এমন একটা ভাব আনবে যেটা হচ্ছে পার্থিব সব কিছু পরিস্থিতির প্রতি ঔদাসীন্য আনবে। অর্থাৎ আপনি খারাপ আছেন, ভালো আছেন, তাতে আপনার কিছু যায় আসবে না। সেই জন্য যেমন বৃষ্টিতে মাথার ওপর ছাতা যেভাবে আপনাকে বৃষ্টি থেকে কিছুটা আটকায়, সেই জন্য তার যে তখন এই যে ভক্তিটা, এই ভক্তিটা আপনার ওই যে পার্থিব যে কষ্ট, তার থেকে আপনাকে কিছুটা হলেও সুরক্ষা দেবে। যা, ভালো থাকবেন সবাই, সুখে থাকবেন, আনন্দে থাকবেন, প্রেমে থাকবেন, আর নামে থাকবেন রাধা রাধা। ভালো থাকবেন।